বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত বলছেন অনেকে। এরই মধ্যে এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর উদ্বেগ ও হতাশার সাথে তুলসী গাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছে সরকার। সেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। একই সাথে ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফতের মতাদর্শে দেশ শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে বলে অভিযোগ করেন গাবার্ড। তুলসীর করা এমন মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। বিবৃতিতে জানায়, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্যে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ অব্যাহতভাবে কাজ করছে। গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের জনগণ বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা হয়েছে। বাংলাদেশকে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় সরকার। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মন্তব্য করার আগে সেসব বিষয়ে সম্যক ধারণা রাখা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে অভিন্ন বৈশ্বিক প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ। সকল দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এর আগে 3 দিনের ভারত সফরে গিয়ে সেদেশের টেলিভিশন চ্যানেল এনডিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে কথা বলেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ড। মন্তব্য করেন, ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা।